বিসমিল্লাহির রহমানির রহিম। সন্নিবেশ বন্ধন হলো সমযোজী বন্ধনের ন্যায় দুটি ইলেকট্রনের মাধ্যমে অরবিটালের মুখোমুখি অধিকর্ষণের ফলে গঠিত বন্ধন। সমযোজী বন্ধনে যেমন দুটি ইলেকট্রন দুটি মৌলের মধ্যে শেয়ার হয়, সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রেও দুটি ইলেকট্রন দুটি মৌলের মধ্যে শেয়ার হয়। পার্থক্য হলো সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন দুটি পরমাণু দান করে, অর্থাৎ সমযোজী বন্ধন যখন গঠিত হবে দুটি পরমাণু একটি একটি করে ইলেকট্রন দিয়ে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হবে। কিন্তু সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন দিবে একটি পরমাণু, অপর পরমাণুটি ওই ইলেকট্রন গ্রহণপূর্বক শেয়ার করবে। যেমন আমরা যদি অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া যৌগটির নাইট্রোজেন পরমাণুর যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, ওই মুক্তজোড় ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর আয়ন, এই আয়নের সাথে যখন অ্যামোনিয়ার সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে, তখন এই মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুটি হাইড্রোজেন আয়নের সাথে শেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করবে। সন্নিবেশ বন্ধন গঠনের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন দুটি ইলেকট্রন সরবরাহ করলো, এ কারণে নাইট্রোজেন থেকে তীরের উৎপত্তি হবে এবং হাইড্রোজেন প্লাস যেহেতু ওই ইলেকট্রন শেয়ার করবে কিন্তু কোনো ইলেকট্রন দিবে না, এ কারণে হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে তীরের সমাপ্তি ঘটবে। এক্ষেত্রে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, নাইট্রোজেন একটি ইলেকট্রন অতিরিক্ত দেওয়ায় নাইট্রোজেন প্লাস চার্জ যুক্ত হবে এবং হাইড্রোজেন আয়ন মাইনাস চার্জ যুক্ত হবে। এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জ প্রশমিত হবে। প্রশমিত হওয়ার পর নাইট্রোজেনের উপর ওই প্লাস চার্জ রয়ে যাবে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে প্লাস চার্জ মূলত নাইট্রোজেনের উপর। থ্যাংক ইউ।